সালে মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের ব্লকবাস্টার হিট ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ। 25 বছর পর 30শে মে সেই ছবিরই পুনর্মুক্তি ঘটল বড় পর্দায়। 25 বছর পরেও সেই ছবি ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। ঢাকের তালে নেচে উঠতে দেখা গেল অনুরাগীদের। পাঁচ হাজার, 10,000, 20,000 সাপের লেজে তুমি পা দিয়েছ, ঘুরে আমি ছবল মারবই। মানুষ এই স্মৃতিকে বারবার ফিরে ফিরে পায় এবং এই ছবিটার মাধ্যমে আমাদের অনেক কিছু বদলে গেছিলো। সিনেমার ইকোনমিক্স, সিনেমার ডাইনামিক্স, মিউজিক, পোশাক, যে ডান্সের মুভমেন্টগুলো দেখবে অনেক অন্যরকম, যেটা সাউথ থেকে সিনু মাস্টার এসেছিলেন এবং প্রভাকরজি আমাদের ক্যামেরাম্যান ছিলেন, এবং হরদাকে আমি অনেক ধন্যবাদ জানাবো যে একটা দারুণ অনসম্বল করেছিলেন উনি, এবং ভেঙ্কটেশ ফিল্মসকেও ধন্যবাদ জানাবো যে তখন তারা নতুনভাবে ভাবতে শুরু করেছিল যে সিনেমাকে আবার কোনো নতুন উত্তরণের জায়গায় নিয়ে যাওয়া যায়। এই ছবিটা ইজ ডেডিকেটেড টু সিঙ্গল স্ক্রিন। অফকোর্স মাল্টিপ্লেক্স পাল্টাচ্ছে, আমি নিজে এত কাজ করছি, কিন্তু এই সিনেমাটা বিশেষভাবে সিঙ্গল স্ক্রিনের। এবং আমার যেটা ভালো লাগছে, যারা আমি দেখতে পেলাম যে যারা এসছেন ওপরের দিকে যারা বসে আছেন, তারা কেউ আমাদের সময়কার 25 বছর আগের নয়, তারা ভীষণ আজকের ছেলেমেয়েরা, তারাও কিন্তু ইকুয়ালি ওই মেন স্ট্রিম জায়গাগুলোকে এনজয় করছে। ওরা জানে ব্লু গাড়িটা দেখলে এবার প্রসেনজিৎ চ্যাটার্জি ঢুকবে। সবাই মিলে বাস সো ইনভলভড ইন দ্য ফিল্ম। তো আমি খুব খুশি, এবং 25 বছর পর আবার আমরা রিলিজ দেখতে পেলাম। আমার মনে হয় এটা ইন্ডাস্ট্রির কাছেও এটা একটা নজির হয়ে থাকবে। ভেঙ্কটেশ ফিল্মসকে ধন্যবাদ, এবং হরদাকে, এবং আমার এন্টায়ার কাস্টকে, এবং সবাইকে, আমার অডিয়েন্সকে, যারা আমাদেরকে এত ভালোবেসে কাছে রেখেছে। এবং 2024ও কৌশিক গাঙ্গুলির ছবি অযোগ্য সুপারহিট। তো এই 24 বছর পরেও আমাদের ছবি মানুষ এত হই হই করে দেখছেন। আমি বলবো যে আমার ভালো লাগে, এটা ব্লেসিংস যে মুভির মতন জায়গাতেও, যেখানে সারা আন্তর্জাতিক বেস্ট ফিল্মগুলো থাকে, সেখানে আমার প্রচুর ছবি আছে। কারণ আমার ওই বুদ্ধদা, গৌতমদা থেকে আরম্ভ করে ঋতুর কাজ করার জন্য তাদের খুব ভালো ভালো ছবিগুলো আমার আছে। কিন্তু এই মেন স্ট্রিম ছবির মধ্যে আমি খুব অনেস্টলি চাই যে এটার পরে কোনো না কোনো একটু সময় আমি পুরুষোত্তমটাকে রিলিজ করব, যেটা আমি ডিরেক্ট করেছিলাম। ওটা আমাদের কাঁচা ডিম আমাকে খেতে হয়েছিল, প্রায় অরিজিনাল খেয়ে নিয়েছিলাম, 5টা ডিম অরিজিনাল খেয়ে নিয়েছিলাম। তা ওই ডিম খেয়ে আবার ওই ছবিটা, ঘটনাটা ঘটেছে 5 ঘন্টা লেগেছে শুটিংটা করতে। এটা খুব কষ্ট, 5টা ডিম, একটা করে মুরগি বাচ্চা ঢোকাতাম, আবার একটা করে বের করতাম, এরকম করে অনেকক্ষণ টাইম লেগেছিল। এই ছবি এটা আমার কাছে স্মরণীয়, কেন 25 বছর আগের একটা ছবি করেছি, সেটা আবার সেই রকম আবহাওয়াতে, সেই বানবাদীবাদ যে অনামিকাদি সেই রকম থেকে এসছে 25 বছরের সব কিছু নিয়ে দারুণ, আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে। 25 বছর আগে যেরকম এক্সাইটেড ছিলাম, হচ্ছে বেশি এক্সাইটেড লাগছে। তখন এইসব গান বাজনা এত বাইরে কিছু হয়নি। প্রেসের দিন, সেদিনও আমি প্রেজেন্ট ছিলাম 25 বছর আগে। আমার প্রতিটা কাজ যদি এক সিনও এন্ট্রি করে থাকি, আমার কাছে ওটা সবসময় আমি চেয়েছি বাই দ্য ডিভাইন গ্রেস সবসময় বেস্ট অফ দ্য বেস্ট দিতে। যেখানে কথাও বলেছি, যেখানে কথাও বলিনি, আমি বেস্ট অফ দ্য বেস্ট। এবং এখনও যদি আমাকে এক সিনের জন্যও ডাকে, আমি আমার বেস্ট অফ দ্য বেস্টই উজাড় করে দেবো। সিনেমা হল, যেখানে একসময় উত্তম কুমার পর্যন্ত এসে ফাংশন করে গেছে, এবং এই যে মালিক মন্টু বোস, তার বাঙালি প্রীতি এবং বাংলা সিনেমার প্রতি যে ভালোবাসা, সেটা আজকের প্রজন্ম, আজকে ওর বসুশ্রী সিনেমা হলে কর্ণধারও বজায় রেখেছে।
আমার খুব ভালো লাগছে। আমার অনেক ভালোবাসা শুভেচ্ছা তাদের প্রতি এবং এই ছবির প্রতি এবং দর্শকদের প্রতি আমার শ্রদ্ধা। ঋতু আর প্রসেনজিতের কেমিস্ট্রি যাকে বলে টপ মোস্ট ছিল সেই সময়, এবং তাই জন্য এটা যে লেভেলে হিট হয়েছিল, অনেকেই অনেক কিছু বলেছিল, কারণ আমাদের তো বলাই কাজ আর লোককে টেনে নামানো কাজ অনেক সময়, কিন্তু এই ছবি সব বলার ঊর্ধ্বে চলে গিয়েছিল। আশা করব এখনও আবার সেটা সেই জায়গায় পৌঁছবে। পঁচিশ বছর পরেও শ্বশুরবাড়ি জিন্দাবাদের ম্যাজিক সেই গান চোখ তুলে দেখো না কে এসেছে, বাবুল সুপ্রিয় গাওয়া এই গান ঘিরে দর্শকদের নাচ এবং সেই সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের পারফরমেন্স নজর কেড়েছিল। এদিন অনামিকা সাহাকেও দেখা গেল 25 বছর আগে ব্যবহার করা সেই চশমায় সেজে উঠতে। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্ট টিভি HD পর্দায়।